পদ্মায় আপন গতিতে এগিয়ে চলেছে বরিশালের লঞ্চ। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে আরও একটি ম্যাচে জয় পেল ফরচুন বরিশাল। রিপন মণ্ডলের অগ্নিঝরা বোলিং ও ডেভিড মালানের দায়িত্বশীল ব্যাটিংয়ের কাছে পাত্তাই পেল না স্বাগতিক ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস, যার সুবাদে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় স্থানটা আরও বেশি মজবুত করল কীর্তন খোলাপাড়ের দলটা। চিটাগাংয়ের বিপক্ষে ফরচুন বরিশালের এমন দাপুড়ে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। 2025 বিপিএল এর আসরটা ঠিক মন মতো শুরু করতে পারেনি তরুণ পেসার রিপন মণ্ডল। কিছুদিন আগেই জাতীয় দলে ডাক পেয়েছেন, তাই স্বাভাবিকভাবে তার দিকে নজর ছিল সবার। কিন্তু প্রথম ম্যাচে 4 ওভারের কোটা পূরণ করে খরচ করেন 55 রান, সাথে ছিলেন উইকেট শূন্য। এরপর অবশ্য একাদশ থেকেও বাদ পড়েছিলেন তিনি। তবে বরিশালের গত ম্যাচে ফিরেই নেন 27 রানে 1 উইকেট। এরপর আজ চিটাগাং কিংসের বিপক্ষে প্রমাণ করেন নিজের পুরোপুরি যোগ্যতা। স্বাগতিক ব্যাটিং লাইন আপকে ঠিক একাই ধসে দেন ডানহাতি পেসার। এদিন ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে প্রতিপক্ষ চিটাগাং কিংসের দুই সেরা ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে প্রথম ধাক্কাটা দেন তিনি, যেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। আজ নিজেদের হোম গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নামে সাগরিকার প্রতিনিধিরা, যেখানে শুরুটা বেশ ভালোই করেছিলেন পাকিস্তানি ওপেনার উসমান খান। কিন্তু রিপনের প্রথম শিকার হয়ে তিনি ফিরেন সাজঘরে। একই ওভারে আউট হন দুর্দান্ত ছন্দে থাকা ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। তার ব্যাট থেকে আসে দুটি চারের সাহায্যে মাত্র 8 রান। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাক পাওয়ার পর আরো একবার ব্যর্থ হলেন পারভেজ হোসেন ইমন। আজও ফাহিম আশরাফের অফ স্ট্যাম্পের বাইরে ডেলিভারি খেলতে গিয়ে আউট হন তিনি, করেন মাত্র 1 রান। একের পর এক উইকেট হারায় চিটাগাং। বিপরীতে দলের বিপর্যয়ে ত্রাতা হয়ে আসেন অধিনায়ক মিথুন আলী। এক প্রান্ত আগলে রেখে 2 ছক্কাও মারেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। আরাফাত সানির সাথে তার 31 রানের জুটি 100 পার হতে সাহায্য করে চিটাগাং কিংসকে। 15তম ওভারে তানভীর ইসলামের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরত যান মিথুন। তিনি করেন দলের হয়ে সর্বোচ্চ 34 বলে 35 রান, আর আরাফাত সানি করেন 27 রান, যার উপর ভর করে 121 রানের পুঁজি পায় চিটাগাং। বল হাতে 3টি করে উইকেট নেন রিপন মণ্ডল ও ফাহিম আশরাফ। জবাব দিতে নেমে ইতিবাচক ভাবেই শুরু করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও ডেভিড মালান। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে দুইজনের মাঝে সৃষ্টি হয় ভুল বোঝাবুঝি, যার জের ধরে রান আউটের ফাঁদে পড়েন তামিম ইকবাল। তার ব্যাট থেকে আসে 8 রান। 3 নম্বরে নেমে ব্যর্থ হন তাওহিদ হৃদয়, তিনি করেন মাত্র 1 রান। মাঝে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি একজনও। বলা চলে ছোট টার্গেটটাকেও ধীরে ধীরে কঠিন করে তুলে বরিশালের ব্যাটাররা। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। পঞ্চম উইকেটে মোহাম্মদ নাভিকে নিয়ে জুটি করেন এই ওপেনার। মাঝে অবশ্য অর্ধশতক তুলে নেন তিনি। শেষ পর্যন্ত তার দায়িত্বশীল ব্যাটিংয়ে 6 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরচুন বরিশাল। এই জয়ে তাদের পয়েন্ট এখন 7 ম্যাচে 10।